ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় হেলিকপ্টারে করে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দেবেন সরকার প্রধান। মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে বেলা 12:30টার দিকে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন শেখ হাসিনা। এরপর শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শন ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। গত 26 ও 27 মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় উপকূল। দুর্বল বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম, ক্ষত বিক্ষত হয় সুন্দরবন। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাতে বাগেরহাটে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। টুটুল, এখনো পর্যন্ত কিন্তু অনেক পরিবার কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। যদি আমি এক ধরনের অসহায়ত্ব জীবনযাপন করছেন, কারণ এখানে তেমন কোনো খাদ্য সহায়তা এখনো পৌঁছায়নি। কিন্তু আমি যেখানে আছি বাগেরহাটে খাদ্যার, এবং এখানে কিন্তু প্রায় 50টা পরিবার কিন্তু এখানে পানিবন্দী আছে 5 দিন ধরে। এছাড়া যদি একটু বলি যে উপকূলীয় এলাকার যে বেড়িবাঁধগুলো ভেঙে গিয়েছিল, সেই বেড়িবাঁধ থেকে এখনো কিন্তু সংস্কার সম্পূর্ণ না হওয়ার কারণে জোয়ার ভাটার পানি উঠে কিন্তু এখনো জলাবদ্ধতা রয়েছে। আর যদি মোড়লগঞ্জ, শরণখোলা এবং বাগেরহাট শহরের কয়েকটি স্পটে কিন্তু আমরা যদি খবর নিয়েছি, তখন জানতে পেরেছি যে ওই এলাকার মানুষ এখনো পানিবন্দী অবস্থা রয়েছে। এখন পর্যন্ত অনেক জায়গায় কিন্তু শুকনো খাবারও কিন্তু পৌঁছায় নাই। তবে যদি বলি যে বাগেরহাটে এবার যে রেমাল ঘূর্ণিঝড়ে কিন্তু তাণ্ডবে কিন্তু যদি বেড়িবাঁধের কথা বলি, তাহলে কিন্তু 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতি করেছে। যে বেড়িবাঁধ সর্বোচ্চ রেকর্ড ভঙ্গ করেছে আমফান এবং ইয়াসের মতো ঘূর্ণিঝড়। আর সেখানে কিন্তু আসলে এই কারণে কিন্তু মানুষের মধ্যে দুর্ভোগটা আসলে বেশি পোহাতে হচ্ছে। মানে পানি উঠছে এবং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে কিন্তু এখনো সেই পানি জলমগ্ন হয়ে পড়েছে। এ কারণে কিন্তু মানুষের যে কর্মহীন মানুষ বা নিম্ন আয়ের মানুষগুলো খুবই পড়েছে চরম বিপাকে। তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো খাদ্য সহায়তা কোনো এলাকায় কিন্তু পৌঁছায়নি। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে আসলে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে মানে পুরোপুরি এখনো পর্যন্ত অনেক জায়গায় এখনো খাদ্য সহায়তা না পৌঁছার কারণে মানুষের মধ্যে আসলে দুর্বিষহ আসলে জীবনযাপন করছেন। অনেকেই কিন্তু ঘর থেকে বাইরে বেরোতে পারছেন না, এবং নিম্ন আয়ের মানুষ কোনো কর্মকাণ্ড করতে পারছেন না, এবং অনেকে রিকশাওয়ালা দেখেছি, এবং যারা একেবারে খেটে খাওয়া মানুষ দিনমজুর, তাও কিন্তু এখন এক ধরনের অসহায়ত্বের জীবনযাপন করছে। আর যদি আরেকটু বলি যে বাগেরহাটের আসলে প্রায় 60,000 ঘর বাড়ি আসলে বিধ্বস্ত হয়েছিল, আংশিক এবং পুরো ক্ষতি হয়েছে। পাশাপাশি গাছপালা পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি এবং এছাড়াও যদি বলি যে আসলে বাগেরহাটে সবজি ক্ষেত্রে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। যে সবজি ক্ষেত্রে যদি বলি তাহলে ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে প্রায় 12,000 হেক্টর জমির কিন্তু আক্রান্ত হয়েছে, যার ফলে আসলে মানুষ আসলে এখন কিন্তু এক ধরনের একেবারে যে দিশাহারা হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের রেমালের পরবর্তী আসলে সব শেষ খবর। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বাগেরহাট থেকে।